কোথায় যদুপতি লোহার কারণ নাও বিরোধ আমার এই বুকে রক্ত মাংসের পিঞ্জরে। এসো এসো বিরোধ এসো, তোমার মতো ভক্তের চিত্ত স্পর্শে দূর হয়ে যাক আমার অন্তরে যদুপতি যদুপতি আমার ছয় এ আমার কি হবে যদুপতি? পৃথিবীটা এমন মন মন করে ঘুরতে গেল, তুমি আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছ? অনেক দূরে যেন 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 এক জ্যোতির অধিরথ ভাবাবেগে মূর্ছিত হয়ে পড়েছে। বুদ্ধ বুদ্ধ এই দেখো অধিরথ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছে। আমি ওকে আটকে দিয়েছি। করে মুরারে মধু পেতে গোপাল আমরা সকলে সমান। এই না হলে ভগবান। এখন শোনো ধীরজ, দুর্যোধন পাণ্ডবদের ন্যায্য প্রাপ্য ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিলে না। মরবে রাজা দুর্যোধন, নিঘাত মরবে। তুমি কি চাও সে অধার্মিক দুর্যোধনের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে তোমার কর্ম অকালে মৃত্যুকে বরণ করুক? সে আমি জানি অধীরথ, আদর্শ পৌরুষ এই কর্মে জন্মেছে। সে বীরত্বে ইন্দ্র, দানে হরিশ্চন্দ্র, ত্যাগে ভরতকেও ভয় বলে। আমার ছেলেটা বাঁচবে তো? তোমার কর্ণই একদিন পঞ্চ পাণ্ডবের শ্রদ্ধা ভাজন হয়ে শশাগর পৃথিবীর অধীশ্বর হবে। যদি যদি এই ধর্মযুদ্ধে কর্ণ দুর্যোধনের পক্ষ ত্যাগ করে পাণ্ডবদের পাশে এসে দাঁড়ায়। আমার কর্ণকে পাণ্ডবদের পক্ষে যোগ দিতে হবে। তুমি বললে আশা করি সে না বলতে পারবে না। পারবে নাই তো? আমি হচ্ছি কর্ণের বাবা, কর্ণ আমার ছেলে। আমার ছেলেটা পর হয়ে যাবে। তোমার কর্ণ তোমারই থাকবে অধীরথ, বরং সত্য আর ন্যায়ের আশীর্বাদ লৌহ কর্ম হয়ে তাকে ঘিরে রাখবে। ব্যাস ব্যাস, এই চললুম আমি। এই হস্তিনা রাজাতে আর রাখছি না, আমি তাকে ফিরিয়ে দিয়ে আমি আমার কর্ণকে তোমার সামনে এসে হাজির করাবো। তবে আমার নাম অধীর। তোমার এই সাধু প্রচেষ্টার বিনিময়ে আমি কিছুই চাইনি যদুপতি, অধীরথ, আমি কিছুই চাইনি। অধীরথ, শুধু দেখো প্রাণের এই ঝড় ঝাপটা আমার অধর করে অধীরথ, নিরাময়, তোমার লীলা বোঝা যায়। কিন্তু এখন মহারাজ দুর্যোধন আসছে, সখা অর্জুন আসছে, কুরুক্ষেত্রে যুদ্ধে তুমি কার পক্ষ নেবে সেটা জানতে। সে ভাব তো আমি তাদের উপরেই ছেড়ে দিয়েছি। হ্যাঁ, রাজনীতি আমার